আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কারুকাব্য বাই দিনা। আপনাদের সাথে আজকে শেয়ার করব বাটাবাটির ঝামেলা ছাড়াই কীভাবে ফ্রিজে সংরক্ষণ করা চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা বানাবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রিজে সংরক্ষণ করা চালের গুঁড়ি। এই গুঁড়িটা রোদেও শুকানো হয়নি। এবার পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দেব। এখানে খুবই অল্প পরিমাণে পানি লাগবে। এমন একটা অ্যামাউন্টে পানি দিবেন যাতে গুঁড়িটা ভিজে থাকে। তো আপনি যে পরিমাণ গুঁড়ি নেবেন সেই গুঁড়িটা ভিজিয়ে রাখার জন্য যে পরিমাণ পানি লাগবে সেটুকু পানি দিবেন। আপনারা এই ফাঁকে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। এবার আমি এটা ঢেকে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। আর এখন আমি তৈরি করে নিচ্ছি পিঠা বানানোর খোলাটা। প্রথমে খোলাটা ধুয়ে ভালোভাবে গরম করে নেবেন। তারপরে সাদা তেল মাখিয়ে সুন্দরভাবে আরেকবার গরম করে নেবেন। এতে করে কি পিঠাটা আর খোলার গায়ে লাগবে না। এবার পিঠা বানানোর জন্য আমি পানির লিকুইডটা তৈরি করে নিব, যেটা দিয়ে পিঠার ব্যাটারটা পাতলা করব। এখানে পরিমাণ মতো পানি নিয়ে তাতে সামান্য পরিমাণ চালের গুঁড়ি মিক্স করে কিছুক্ষণ জাল দিলেই দেখবেন একটা আঠালো আঠালো ভাব চলে আসবে। তখনই পানিটা রেডি। তো কয়েক ঘন্টা পরে যে দেখুন আমার চালের গুঁড়ির উপরে পানি জমা হয়েছিল সেটা আমি মগে নিয়ে নিয়েছি। আর এখন চালের গুঁড়িটাকে লবণ দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। এই সময় যত ভালো আপনি বিট করবেন আপনার পিঠাগুলো তত ভালো ফুলবে। আর বিট করতে করতে একসময় দেখবেন কি গুঁড়িটা খুব মসৃণ হয়ে যাচ্ছে। আর তখনই আপনি এখানে যে পানিটা জাল দিয়ে রেডি করেছি সেই পানিটা ব্যবহার করবেন। তো যেহেতু আমি চালের গুঁড়ি থেকেও এক্সট্রা পানি উঠিয়ে রেখেছিলাম, এখন আমি সেই পানিটাও এখানে দিয়ে দিব। আর যে পানিটা রেডি করেছি সেই পানিটাও আমার সম্পূর্ণ এখানে লেগেছে। তো আপনারা পরিমাণটা বেশি বুঝতে পারছেন, বেশি ঘনও না আবার একদম পাতলাও না। এটা আসলে যে পরিমাণে পিঠাটা আপনারা যেরকম সফট চাচ্ছেন তেমনভাবেই নিবেন। আমার পিঠাগুলো আজকে কিন্তু একদম সফট হয়েছে আর খুব ভালো ফুলেছে। তো আপনাদের জন্য ক্লোজ করে দেখাচ্ছি। আমার চুলার আশপাশটা ইগনোর করবেন। তো প্রথমে আমি লবণ পানি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়ে পিঠার গোলাটা দিয়ে দিলাম এবং উপর থেকে লবণ পানি ছিটিয়ে দিলাম। এই লবণ পানি দিয়ে ব্রাশ করা এবং ছিটানোর রহস্য হচ্ছে পিঠাটা খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখুন এখন আমি ডিম চিতই বানাবো। ডিম চিতই বানানোর জন্য প্রথমেই একটি ডিমকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ধনেপাতা দিয়ে এবং ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। আর তারপর নরমালি যেভাবে পিঠা বানাই সেভাবেই চিতই পিঠার ডোয়ের উপরে ডিম দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে পিঠার ডো দিবেন, তার উপরে ডিমটা দিয়ে একটু ভালোভাবে একটু মিশিয়ে দিবেন অথবা না মিশালেও হবে। তারপরে ঢেকে দিবেন। এই পিঠাটা বানানোর জন্য একটু সময় বেশি লাগে ডিমটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে দেখুন আমার ডিম চিতইগুলো কি সুন্দরভাবে উঠে আসছে। আমার কিন্তু একটি পিঠাও খোলাতে লাগেনি। সবগুলো পিঠা খুব সুন্দরভাবে উঠে এসেছিল মাশাআল্লাহ। আর চিতই পিঠা যেকোনো ভর্তা অথবা মাংসের সাথে খুব মজা লাগে। এটা খাওয়ার জন্য কিছুই লাগে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকবেন।